আসসালামু আলাইকুম। সহজ কাজের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। সহজ কাজের মূলত সকল সম্মানিত গ্রাহকরাই হচ্ছেন ব্যবসায়ী। তো ব্যবসার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে আয় ব্যয়ের হিসাব রাখা। দৈনন্দিন আয় ব্যয়ের হিসাব ঠিকমতো না রাখতে পারলে ব্যবসার ভবিষ্যৎ খারাপ হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা যেটা করেন, বিভিন্ন খাতায় বা নোটবুকে অথবা অন্যান্য টুলে আপনি কি করেন, ব্যবসার হিসাব নিকাশগুলো রাখেন, যেটা দেখা যাচ্ছে যে আপনার জন্য খুবই ঝামেলাপূর্ণ হয়। কারণ আপনি যে টুল ইউজ করতেছেন সেখানে যদি এরকম কোনো সলিউশন থাকতো তাহলে আপনার জন্য সেটা সহজ হইতো। তো তার জন্য আমরা নতুন একটি ফিচার যোগ করছি আমাদের সহজ কাজ প্ল্যাটফর্মে, সেটা হচ্ছে আয় ব্যয়ের হিসাবের টুল। তো আয় ব্যয়ের হিসাব টুলে আপনি কীভাবে কাজ করবেন, এটা খুবই সহজ এবং সিম্পল একটা প্রসেস। তো এখানে আপনি দেখেন, আয় ব্যয় টুল ওপেন করলে আপনি আয় এবং ব্যয় দুটো অপশন পাবেন। তো এখানে আপনি আপনার যে আয় হচ্ছে সেই আয়টা এখানে ইনপুট দিলেই আপনি, এবং ব্যয় যেটা হচ্ছে সেটা ইনপুট দিলেই আমাদের প্ল্যাটফর্মই আপনার জন্য সুন্দরভাবে হিসাব করে দেবে। তো আমি ধরেন একটু এখানে দেখাই কিভাবে এটা কাজ করে। যেমন আয় যদি আমি দেখাই, আমার দেখা যাচ্ছে একটা ছবি জেনারেট করে আমার 100 টাকা আয় হয়েছে। সো আমি 100 দিলাম, অথবা চাইলে আমি ম্যানুয়ালি আমার ইচ্ছা মতো একটা অ্যামাউন্ট দিতে পারি। তারপর এখান থেকে আমি কি করব, যে আমি ছবি প্রিন্ট বাবদে এই আয়টা আমার 100 টাকা আয় হয়েছে। এবং এখানে আপনি চাইলে অতিরিক্ত তথ্য দিতে পারেন। তারপর আপনি কি করবেন, এটা সেভ করুন বাটনে ক্লিক করে সেভ হয়ে যাবে। আচ্ছা, সেভ হইলে এটা কই থাকতেছে এবং কিভাবে কি ক্যালকুলেশন হচ্ছে সেটা আমরা একটু পরে দেখি। তার আগে আমরা একটি ব্যয়ের হিসাব এখানে ইনপুট দিই। তো ব্যয় কিভাবে, ধরেন আমি হয়তো একটি কাজের ফাঁকে আমি একটি চা খাইছি, সো সেটাই আমি ধরেন 10 টাকার একটা বিল তুলবো। তো চা বাবদ লিখলাম, তো চা বাবদ আমার 10 টাকা খরচ হয়েছে। সো এটা আমি যদি এখন সেভ করুন বাটনে ক্লিক করি, সেভ হয়ে গেছে। তো এখন আমি সহজেই দেখবো যে এটা আসলে কিভাবে কাজ করছে। তো তার জন্য আপনি আপনার প্রোফাইল বাটনে ক্লিক করে এখান থেকে দেখেন আয় ও ব্যয় একটা অপশন আছে, এখানে চলে যাবেন এবং এখানে দেখেন আপনার আয় ব্যয়ের টোটাল হিসাবটা খুব সুন্দর এবং সাবলীলভাবে দেওয়া আছে। ওপরে যে অপশনটা দেখছেন এখানে আপনি দেখেন মোট আয় আমার 100, মোট ব্যয় আমার 10 টাকা এবং এখানে আমার ব্যালেন্স দেখাচ্ছে আমার ক্যাশে 90 টাকা। তো তার মানে আমি যেটা ইনপুট দিছি সেটা এখানে শো করতেছে। এখানে চাইলে আপনি বিভিন্ন সময়কাল চুজ করতে পারেন, যেমন এটা সব সময় দেওয়া আছে, এটা আজকের হিসাবও দেখতে পারেন, গতকালের হিসাব দেখতে পারেন, শেষ 7 দিনের হিসাব, ইচ্ছা মতো আপনি আপনার সময়কালটা নির্বাচন করে নিতে পারেন। আর ধরন হচ্ছে সব ধরন অপশনটাও রাখতে পারেন, অথবা আয় ও ব্যয়। যেমন শুধু আমি আয় যদি রাখি তাহলে আমার আয়ের হিসাবটাই নিচে দেখাবে। যেমন আমার আয় হচ্ছে ছবি প্রিন্ট বাবদ 100 টাকা, আর শুধু ব্যয় যদি ক্লিক করি, যেমন চা বাবদ আমার 10 টাকা খরচ হয়েছে। তো আমি সব ধরন একসাথে ক্লিক করলে আমি দুটাই দেখতে পারবো, ছবি প্রিন্টে এবং আয়, এই যে আমার ব্যয়। তো এখান থেকে আপনার ব্যবসার সকল হিসাব খুব সহজেই সুন্দরভাবে গোছানো ওয়েতে আপনি রাখতে পারবেন, যা আপনার ব্যবসার ভবিষ্যৎকে খুবই উজ্জ্বল করবে এবং আশা করি এটা আপনার ব্যবসার আয় ব্যয়ের হিসাবগুলো নিখুঁতভাবে রাখতে সাহায্য করবে। তো ধন্যবাদ, দেখা হবে আরেকটি ভিডিওতে। আসসালামু আলাইকুম।